গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে ঘনালো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায়
ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে।
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর
পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি
কেউ এই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া।
শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না
কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
প্রেমেতে একবার সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আর যে ঘন্টি চিহ্নটা আছে সেই ঘন্টি চিহ্নটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে দাও, তাহলে কী হবে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যখন সময় হবে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটার সম্বন্ধে তোমাদেরকে বলি। তো তার আগে বলি, আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের যে সকল সুন্দর সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে যেগুলো আমি সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরি। তো এমনিতেই আমি এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এটাই যে, তো এই ভিডিওগুলো দেওয়ার কারণ আমি অনেকবার ফোনেও দেখেছি যে কিছু কিছু জায়গায় শর্ট ভিডিওর মধ্যে বা কিছু ব্লগ ভিডিওর মধ্যে অনেক জায়গা তুলে ধরেছে, বা অনেক জায়গা যাদের যেখানের জায়গা তো সেখানের জায়গা অনেক রকম তুলে ধরা হয়। তো আমিও সেই রকমভাবে আমি সেই সব ভিডিও দেখেই আমি টার্গেট করেছিলাম যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আছে, বা আমি কোথাও ঘুরতে গেলাম বা বেড়াতে গেলাম সে সকল জায়গাগুলো আমি কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে আমি সেগুলোকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার এই ভিডিও আমি আগে ব্লগ আকারের ভিডিও দেওয়া হতো, ব্লগ ভিডিও করতাম। তো ব্লগ ভিডিওগুলো সেরকম অতটা সেরকম ভালোবাসা পেতাম না, বা অতটা বন্ধুরা দেখতো না। তো এখন যখন থেকে আমি এরকম ভিডিও করি তো তখন থেকে অনেক বন্ধুর ভালোবাসাও পেয়েছি, আর এখনও পর্যন্ত পাচ্ছি। আর যতদিন এই সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্ম থাকছে ততদিন আমিও আছি, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো চলো আজকের ভিডিওটার সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলি। আজকে আমরা কোথায় যাচ্ছি, আজকের ভিডিওটা থাকছে একদম ধামাকাদার, যেটা এই প্রথমবার আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় বেড়াতে। তো অলরেডি আমি শর্ট ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই জানো। তো আমি তো যাওয়ার ভিডিও একটাও দেওয়া হয়নি, তো সেটা আমার তো না দিলে তো হবে না, কারণ আমি জানোই যে আমি যেখানেই যাই সেখানেই আমার ক্যামেরা অলরেডি সবার এগনে থাকে। তো সেই রকমই আমি একদম বাড়ি থেকে যখন থেকে বেরিয়েছি তখন থেকে একদম শেষ পর্যন্ত আমি ভিডিও দিয়ে গেছি, এমনকি রাত্রের ভিডিও দেওয়া হয়নি। তো তোমাদেরকে সেটাই আমি সমস্ত কিছুটাই দেখাবো, এমনকি বুঝিয়ে বলে দেবো আর কোথার থেকে আমরা কোথাকে যাচ্ছি আর কোথার থেকে আমরা গিয়েছি, তো সেটাও আমি তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত A to Z বলে দেবো আর কি। তো
অলরেডি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি মোটামুটি তখন কটা বাজে 4টার সময়। তো 4টা সাড়ে 4টার দিকে বেরিয়েছি। তো আমরা টোটোই করে যাচ্ছি সেই জায়গাটাকে। তো টোটোই করে যাচ্ছি বলতে দেখো যে টোটোটা নিয়ে এসছে সে আমার একটা ভাইপোই হয়। তো সেই টোটোই করে নিয়ে যাচ্ছি, কারণ ও টোটো না, ও একটা ভাড়া মানে গাড়ি চালায় আর কি, মানে ও ভাড়া করে অন্য লোকের টোটো আর কি ও চালায়। তাহলে ও অনেক দিন চালায়নি, তো তারপরে ওকে যখন বলেছিলাম তো ও বললো আমি যাব। তাহলে ও যা টোটো চালায় তাকে বলেছে, তারপরে ভাড়া বললো মোটামুটি 400 টাকা নেবে। তো আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখান থেকে যাচ্ছি বলতে আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমাদের পুচকি যাচ্ছে, আর আরেকজন যাচ্ছে আমাদের এখানেরই গ্রামের আর কি, সেও যাচ্ছে, কারণ সেও অনেক দিন ধরেই যাবো করছিল। তাহলে ওকেও বলা হয়েছিল যে চলো যাবে। তো তাহলে ও বেরিয়ে পড়েছিল, ও গেছিলো আর ওর একটা নাতিকে নিয়ে গেছিলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি, কারণ আমি যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটায় মানে মশায় ভর্তি আর কি। তো তাহলে এখন যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, তাহলে মশা, আর আজকে অনেক দিন একটু আমাদের মোড় দিকে যাওয়া হয়নি, তাহলে সেদিকে যাব। তার জন্য আজকে বিকেলের আবহাওয়াটা মোটামুটি একটু ভালো ছিল। তো তার জন্য আমি হালকা করে তাহলে এই যে কথাগুলো আমি অন্যদিন রাত্রেবেলায় দিই। তো রাত্রেবেলায় কী করি, তো রাত্রেবেলায় যখন আমি এইসব ভিডিওর সম্বন্ধে যে কথাগুলো বলা হয়, তো তখন আমি বেশিরভাগ টাইম আমি ঘুমিয়ে পড়ি। তো তার জন্য ভাবলাম যে আজকে বেলাবেলি দিয়ে দিলে আর সেই ঘুমটা লাগবে না। এমনিতেই মোটামুটি কী রকম, তো তাও যখন আমি ভিডিও অলরেডি সব কিছু রেডি করে আমি যখন কথাগুলো বলা হয়, তখন আমার প্রায় টাইম হয়ে যায়, অনেকটাই রাত হয়ে যায়, মোটামুটি 1টা 1:30 2টো এরকম বেজে যায়। তো তারপরে যদি আমি এই কথাগুলো বলা হয়, তো তখন অটোমেটিক আমার চোখে ঘুম চলে আসে যখনই আমি মোবাইলের দিকে ভালা হয়। তো তার জন্যে আর কি আজকে দিনের বেলা যেহেতু সময় পেয়েছি, এমনকি আবহাওয়াটাও ভালো আছে, তাইলে আমি ভিডিও সম্বন্ধে যেসব কথাগুলো বলি, তো সেই সব কথাগুলো আমি এখনই মানে বলে দিচ্ছি আজকে। তো এমনিতেই অনেক দিন একটু মানে আমাদের মোড় দিকে যাওয়া হয়নি বা সেই জায়গাগুলোকে যাওয়া হয়নি, তো সেই জায়গাগুলোকে একটু যাব। তো যেই করে আজকে লক্ষ্মীসাগর দিকেও যাব, একটু লক্ষ্মীসাগরেও একটু হালকা মতো কাজ আছে। তো কাজ আছে বলতে কিছু টাকা তুলবো, এই যে মানে আমাদের যে নতুন বাড়িটা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত ছাদ ঢালাই হয়নি। তো এই তো কিছুদিন আগে কাজ মানে কমপ্লিট হলো। তো এই বাড়িটা শুরু করেছিলাম তোমার কতদিন আগে, বেশ কিছুদিন আগে শুরু করা হয়নি। তো মোটামুটি প্রায় 4-5 মাস হলো, 4-5 মাস এই পর্যন্ত উঠে গেছে। তো এইটা ঢালাই ভাবছিলাম দুর্গাপুজোর পরেই করে দেবো। তো এমনি দুর্গাপূজার পরেই যদি আমি করে দিই তাও কোনো অসুবিধা নেই, বা 1 মাস যদি রেখে আমি মানে ঢালাইটা করি তাও কোনো প্রবলেম নেই। তাহলে ভাবছিলাম যে 1 মাস রেখেই করব। তো কালকেই একটা জায়গা যাব। তো যাই হোক, তো সেই জায়গাটা একটা নতুন জায়গায়। তো ভাবছি যে আর একটা ফোন নিতে হবে। তো মোটামুটি ফোন একটা টার্গেট করা হয়েছে, মোটামুটি 1050-এর মতো এরকম একটা ফোন নেওয়ার টার্গেট আছে। তো দেখি কী রকম ফোন নেওয়া যায়। তো এখন পর্যন্ত ফোন দেখিনি, আর যে ফোনগুলো নেবো বলছে সেগুলো চার্জার পাওয়া যাচ্ছে না, মানে চার্জার তার মধ্যে বক্সের মধ্যে কোনো চার্জার থাকছে না, হয়তো কেবল থাকছে বা কেবল কিছু থাকছে না, এরকম একটা ব্যাপার। তো কী রকম ফোনটা নেবো সেটাই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, তো আজকের মধ্যে ডিসিশন করব, কালকেই যাব। কালকে একটু মানে জায়গাটা একটু মানে অন্যদিকে জায়গাটা, ওই জায়গা দিয়ে যাওয়া হয়নি। তো আমাদের এখান থেকে কাছেই, বেশি দূর নয়, তো তার মধ্যেও আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে তোমার প্রায় বিকেলেই হয়ে গেছে, কারণ সূর্য অনেকটাই নিচে নেমে গেছে, প্রায় ডুবে যাবে। তো এখন তোমার টাইম হয়ে গেছে প্রায় 5:30 এরকম, 6টা এরকম বাজবে। তো এখন যেহেতু আমি এই সব ভিডিও সম্বন্ধে কথাগুলো বলে দিই, তো তারপরে আমি মানে যে জায়গায় যাচ্ছিলাম, তো তারপরে আমি বলি। তো তারপরে আমি বলতে আমাদের এটাই চলে যাচ্ছি, আজকে আমরা যাব রায়পুর। তো রায়পুর যাওয়ার যে কিছুটা রাস্তা আমি যে তোমাদের সামনে শেয়ার করেছি, তো রাস্তার আশেপাশে দেখতেই পাচ্ছ কি খুব সুন্দর একটা জায়গা আর পরিবেশ। আর আমার এদিকে ফাঁকা জায়গাটাও বেশি, তো এমনিতেই ফাঁকা জায়গা বেশি। আর কিছুদিন আগে আমি পুরুলিয়া গেছিলাম, কিছুদিন বলতে কি কালকেই আমি পুরুলিয়া গেছিলাম। সেই পুরুলিয়ার যে জায়গাটা, ওখানটাও প্রচণ্ড পরিমাণে ফাঁকা জায়গা। তো সেসব জায়গারও আমি অলরেডি রেকর্ডিং করে নিয়ে আসছি। তো সেগুলো এখনও রেডি করা কিছুই হয়নি, তো সেগুলো অলরেডি আমি গুছিয়ে রেডি করে রাখবো। তারপরে এডিটিং এখন পরের কথা, আগে আমাকে গুছিয়ে রেডি করে রাখতে হবে। আর আমি একটা আমার ভিডিও এডিটিং করতে মোটামুটি প্রায় ঘন্টা 2 করে সময় লেগে যায়। তাহলে মোটামুটি একটা ফোনে হয়নি, তো তার জন্য আর একটা ফোন নিতেই হবে। কারণ এই ফোনটা যদি আমি নিয়ে চলে যাই, তাহলে মানে আমাদের বাড়ির মধ্যে একটি ফোন আছে, তো সেটা এখনও রিচার্জ নেই। তো এমনি একটি নর্মালি ফোন আছে, তো তার জন্য আর একটা ভালো মতো ফোন নিতে হবে, যেটায় যেমন ভিডিও করা যায়
আর সমস্ত কিছুই করা যায়। এইরকমই একটা ফোন নেবো। তো এখন যেহেতু এখানে আমি আছি তারপরে তোমার যে টোটোয় করে আমরা গেলাম। তো যাওয়ার সময় তোমাদেরকে রাস্তার যে পুরো ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা, এমনকি পুরো মাঠ আছে, তারপরে ছোটোখাটো একটু মানে বাজারগুলো যে পেরিয়ে গেলাম। তো যাওয়ার পর আমরা টোটোয় যাচ্ছি রায়পুর। তো রায়পুর থেকে যাব আমরা দীঘা। তো দীঘারও অলরেডি ভিডিও করা আছে, সেগুলাও পুরো একদম সাজানো গুছানো সব কিছু হয়ে গেছে। তো এখনও এডিটিং করা হয়নি। তো যেহেতু আগের যে ভিডিওগুলি আছে সেগুলাই আমি দিয়ে যাচ্ছি। আর যদি এই ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করে যে আমাকে দীঘার ভিডিও তোমাকে পোস্ট করতে হবে, তো অবশ্যই আমি এর পরের বার আমি দীঘারই যে ভিডিওগুলো এরকমভাবে রেকর্ডিং করেছি, তো সেই ভিডিওগুলি আমি তোমাদের মানে সাজিয়ে আর কিছু বাংলা ছবির গান যেরকম আমি এই ভিডিওগুলো দেওয়া হয়, তো সেই রকমই আমি ভিডিওগুলো তোমাদের সামনে মানে তোমাদেরকে উপহার দেবো। তো এর পরবর্তী ভিডিওতেই যদি কেউ কমেন্ট করে, তো আর নাহলে পরের ধাপে যেরকমভাবে ভিডিও আসে সেরকমভাবেই আমি দিতে থাকবো। তো যাই হোক, তো আমরা কিছু দূর গেলাম। তো যাওয়ার পর আমরা ওখানে মানে রাস্তায় যেতে যেতে আমি অলরেডি যেহেতু রেকর্ডিং আমার একটা কমপ্লিট হয়ে গেছে, তো এই রেকর্ডিংটা আমি রাস্তায় যেই করে ওখানে আমি শেষ করে দিলাম। তো এমনকি এরকম যেতে যেতে মোটামুটি 3-4টে আমি রেকর্ডিং করেছি, মানে এই রাস্তার পরিবেশটা বা এই আশেপাশের যে সুন্দর সুন্দর যে পরিবেশগুলো সেগুলো আমি মানে এই ক্যামেরার মধ্যে তুলে ধরেছি। তো অবশ্যই তোমাদেরকে সেই সব ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো, এমনকি সমস্ত কিছুটাই প্রথম থেকে এবং শেষ পর্যন্ত বলে দেবো। আর কোন জায়গা না জায়গা সেটাও বলে দেবো। আর এই জায়গাটা হচ্ছে ভিডিওটা আমি সম্পূর্ণ শেষ করা হয়েছে। তো এটা হচ্ছে তোমার যে ছোটো সারেঙ্গা, আমাদের এখান থেকে ছোটো সারেঙ্গা, সেই ছোটো সারেঙ্গা পেরিয়ে আমি এই ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এরকমভাবে অনেকেই ভিডিও দিই। তো এরকম যে আমি যেসব জায়গায় যাই, আমি সেসব যে যত দূরে জায়গায় যাওয়া হয়, যতক্ষণ আমার ফোনে চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত আমি রেকর্ডিং আমার চালুই থাকে, যদি সেরকম একটা সুযোগ সুবিধা পাওয়া যায়। মানে সুযোগ সুবিধা বলতে কি, যদি বাসে যাই, যদি আমি সেরকম জায়গা পাই, তো সেখান থেকে আমি রেকর্ডিং করি। এমনকি যদি মোটর সাইকেলে যাই, তো সেটা তো রেকর্ডিং করা হয়। আর সেদিন যে পুরুলিয়া গেছিলাম, তো পুরুলিয়ার জায়গার পরিবেশটা আর আমাদের এদিকে যে রাস্তা, তার থেকে ওদিকে অনেক ভালো রাস্তা, কারণ ওদিকেও রেকর্ডিং করা আছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস নিয়ে আসছি। তো এখানেই আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিও, কারণ কথার মধ্যে যদি ভুল হতেই পারে। আর যদি কোনোখানে ভুল হয়ে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা তোমার এখানটা ভুল হয়েছে, তো দ্বিতীয়বার সেই ভুলটা হবে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।